নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। চেতনা টিভি মানি নতুন করে বলার কিছু নেই, আপনাদের রাইস অনলাইন ক্লাস থাকে আপনাদের জন্য। কারণ যে প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনে সমস্ত কিছু বন্ধ থাকলেও পড়াশোনা মানে আপনাদের স্টাডি, স্পেশালি যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছেন, যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের সঙ্গে তো রাইস এডুকেশন অলওয়েজ রয়েছে। আজ রাইস অনলাইন ক্লাসে আপনারা ভাবছেন কোন সাবজেক্ট অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকে আমরা থাকবো জিকে, জেনারেল নলেজের ক্লাসে। স্যার সুশোভন অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, রাইস এডুকেশনের টিচার। স্যার আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। স্যার আজকে আমরা জিকে পড়ছি, রাইট? তো জিকের কোন পার্ট, কোন চ্যাপ্টারটা পড়বো আজকে আমরা? ম্যাম আজকে আমরা গভর্নমেন্টের যে ডিফারেন্ট ওয়েলফেয়ার স্কিমস চলে, ওটা আমরা আজকে ডিসকাস করব। ওকে স্যার, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সো আমরা আজকে গভর্নমেন্টের ডিফারেন্ট মিনিস্ট্রিজ থেকে যে স্কিমগুলো চালানো হয়, that is run by the central government as well as the jointly collaborated by the state government. সবকটা স্কিম নয়, ডিফারেন্ট স্কিমসের আলাদা আলাদা প্রভিশনস আছে। সো we will discuss those schemes one by one. These kind of schemes are generally এই স্কিমসগুলো পরীক্ষায় কোন কোন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় ওগুলো বলে দিই আমি। স্পেশালি আমাদের এসএসসির যে এক্সামিনেশনসগুলো থাকে ওখানে বেসিক্যালি সিজিএল and CHSL and all that, and apart from that আমাদের UPSC examinations these schemes are sometimes these schemes are asked, okay, especially in the UPSC civil service examinations. And apart from that আমাদের যে PSC West Bengal PSC যে পরীক্ষাগুলো রয়েছে লাইক WBCS and PSC miscellaneous and all that, তো এই পরীক্ষাগুলোতেও এখন একটা ট্রেন্ড হয়েছে যে these schemes are asked, okay. So we will start the schemes one by one. তো আমরা মিনিস্ট্রি থ্রু স্কিমসে যাব, অ্যান্ড এখানে স্কিমসে যে যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো রয়েছে, বেনিফিটসগুলো রয়েছে, টার্গেট অডিয়েন্স যেগুলো রয়েছে ওগুলো আমি এক এক করে ডিসকাস করে দেবো। ওকে, সো ফার্স্ট আমরা যেটা মিনিস্ট্রি ডিসকাস করবো, দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে, ফার্স্ট আমরা ডিসকাস করব আয়ুষ্মান ভারত স্কিম। ওকে, সো আয়ুষ্মান ভারত স্কিম 2017-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ইউনিভার্সাল হেলথ স্কিম লঞ্চ করেছিল। ওকে, অনেক বছর পর বেরিয়েছিল, ইন দ্য ইয়ার 2017। ওকে, তো আয়ুষ্মান ভারত স্কিম সব থেকে ওয়ান অফ দ্য লার্জেস্ট স্কিম হচ্ছে, ওকে, ইন দ্য হেলথ সেক্টর। অ্যান্ড এখানে আয়ুষ্মান ভারত স্কিম আমি বলে দিই কোথায় কোথায় টার্গেট অডিয়েন্স করা হয়েছে। ওকে, সো দ্য ফার্স্ট, এটা দুটো পার্টে ডিভাইড করেছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এটা একটা পার্ট। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ক্লিয়ার? তো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা বেসিক্যালি ডিসকাস করব। এখানে ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে। ক্লিয়ার? তো ইন্স্যুরেন্সে যদি ইফ সাম পারসন ইজ গেটিং সাপোজ সে ধরো করোনা, তো করোনা যদি এখানে ইনফেক্টেড, তো করোনা ইনফেক্টেড পেশেন্টসদের এখানে লিস্ট দু পার্টে ডিভাইড হবে। ক্লিয়ার? তো একটা ইনফেকশিয়াস ডিজিজ হবে, একটা নন ইনফেকশিয়াস ডিজিজ হবে। তো অনেক সময় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে অনেকগুলো ডিজিজের যেগুলো মানে ইন্স্যুরেন্স থাকে ওগুলো দেওয়া থাকে। ক্লিয়ার? তো এখানে কি কি গভর্নমেন্টের কি কি স্কিমসের স্পন্সার্ড স্কিমসের যেগুলো সেন্ট্রালি চলছে ওগুলো আমরা ডিসকাস করে নিই। তো ফার্স্ট যেটা ইন্স্যুরেন্স যেটা চলছে, দ্যাট ইজ দ্য সিনিয়র সিটিজেন হেলথ ইন্স্যুরেন্স স্কিম। And so second one is the Rashtriya स्वास्थ्य बीमा योजना। না, এখানে একটা স্পেসিফিক একটা আমি কিছু স্পেসিফিক এটা আমি একটা ডিসকাস করে দিই। দিস আয়ুষ্মান ভারত স্কিম ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইউনিভার্সাল হেলথ স্কিম। ওকে, তো এখানে পার ফ্যামিলি অ্যারাউন্ড
5 লাখ ক্লিয়ার পার ফ্যামিলি ইন্স্যুরেন্সের একটা প্রভিশন রয়েছে ক্লিয়ার। তো এখানে সেকেন্ডারি হসপিটালাইজেশনও রয়েছে অ্যান্ড টার্সারি হসপিটালাইজেশনও রয়েছে ক্লিয়ার। তো এই স্কিমটা টোটালি অ্যারাউন্ড 10.74 crore পিপলকে বেনিফিট করবে ক্লিয়ার। সো ফ্যামিলিজকে বেনিফিট করবে। সো দ্যাট ইজ রাফলি ইকুয়াল টু দ্য 50 crore people clear। তো 50 crore people are going to get benefit from this scheme okay। একটুখানি আমি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার একটু এলাবোরেটলি আমি একটু বলে দিই ক্লিয়ার। তো এটা পুরোপুরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফাইন্যান্স করছে। তো আর এর এম হচ্ছে টু আন্ডারটেক পাথ ব্রেকিং ইন্টারভেনশনস টু হলিস্টিক্যালি অ্যাড্রেস হেলথ ওকে। তো তিনটে সেক্টর আমি যেমন আগে বললাম, প্রাইমারি, টার্সারি অ্যান্ড সেকেন্ডারি লেভেলে ক্লিয়ার। নেক্সট আমরা যেটা ডিসকাস করব দ্যাট উইল বি দ্য এলিজিবিলিটি অফ দ্য স্কিম ক্লিয়ার। তো এলিজিবিলিটি অফ দ্য স্কিমে ফার্স্ট যেটা থাকবে, এই স্কিমে দের ইজ নো বার অন এজ, মানে অল দ্য পার্সনস আর কভার্ড, মানে সিনিয়র সিটিজেন্স, চিলড্রেন অ্যান্ড অল দ্যাট, gender and family size। next is second one একটা হচ্ছে clear benefits of this scheme is portable। now benefits of this scheme portable মানে ধরো if a person is living in West Bengal clear, so he is taking the benefits in the state of West Bengal। suppose in the next year একটা person migrate করে যাচ্ছে অন্য স্টেটে ক্লিয়ার। তো এই বেনিফিটস, এই স্কিমের যে বেনিফিটসগুলো থাকবে ঠিক একটা স্টেট থেকে অন্য স্টেটে ট্রান্সফার হয়ে যাবে ক্লিয়ার। তো অল ওভার ইন্ডিয়া পোর্টেবল হচ্ছে ক্লিয়ার। নেক্সট আমরা স্কিম ডিসকাস করব, দ্যাট ইজ হেলথ মিনিস্ট্রি, দ্যাট ইজ দ্য মিশন ইন্দ্রধনুষ 2.0। এটাকে শর্টে IMIO বলা হয়, মিশন ইন্দ্রধনুষ ঠিক আছে। নাও দিস কোয়েশ্চেন ওয়াজ আস্কড ইন ইউপিএসসি সাম ইয়ারে, জিজ্ঞেস করেছিল ইউপিএসসির, এটা প্রিলিমসের কোয়েশ্চেন হচ্ছে ক্লিয়ার, মিশন ইন্দ্রধনুষ প্রোগ্রাম। নাও এখানে মিশন ইন্দ্রধনুষ স্কিমের এম হচ্ছে ওকে, দ্য এম অফ দ্য মিশন ইন্দ্রধনুষ স্কিম ইজ টু এনশিওর দ্যাট not a single child misses out immunization ক্লিয়ার। তো বেসিক্যালি বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য এই স্কিমটা গভর্নমেন্ট লঞ্চ করেছে ক্লিয়ার। তো স্কিমটা যেভাবে গভর্নমেন্ট রান করবে, দ্যাট ইজ বোথ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লিয়ার। তো এখানে আমরা স্কিমটা 4 রাউন্ডস অফ ভ্যাকসিনেশনে, সরি 4 রাউন্ডস অফ ভ্যাকসিনেশনে স্কিমটা চলছে ক্লিয়ার। কারেন্টলি এটা 271 ডিস্ট্রিক্টসে ইন্ডিয়াতে রান করছে, it is running in 271 districts clear। এখানে the children are getting benefited as well as the ওদের যে mother আছে, suppose if that children is not born okay, so the pregnant mothers are also getting benefited clear। তো বেসিক্যালি ইমিউনাইজেশনে ভ্যাকসিনেশন প্রসেসটা যেটা চলছে ওটা টোটালি আমাদের 8 টোটাল যে ডিজিজেস আছে তার এগেনস্টে। ডিজিজগুলো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ what are the 8 diseases for which this Mission Indradhanush program is running okay। So the first one is measles, second one is tetanus, third one is diphtheria, fourth one is whooping cough, fifth one is hepatitis B, sixth one is meningitis,
seventh one is tuberculosis, and eighth one is poliomyelitis. Clear? So measles, tetanus, diphtheria, whooping cough, hepatitis B, meningitis, tuberculosis and poliomyelitis. Clear? এখানে অনেক কটা ডিজিজ রয়েছে যেগুলো ইরাডিকেট করে দিয়েছে গভর্নমেন্ট সাকসেসফুলি ডিফারেন্ট প্রোগ্রামস থ্রু, অ্যান্ড আদার্স যেগুলো রয়েছে তাদের জন্য ভ্যাকসিনেশনের আমাদের এই মিশন ইন্দ্রধনুষ প্রোগ্রামটা চলছে। এটা ইউপিএসসির কোয়েশ্চেন। ক্লিয়ার? ইউপিএসসি প্রিলিমসের কোয়েশ্চেন। नेक्स्ट जेटा আমরা डिस्कस করব दैट इज द सुरक्षित मातृत्व आश्वासन। ओके, थर्ड स्कीम ऑफ द मिनिस्ट्री ऑफ हेल्थ एंड फैमिली वेलफेयर, सुरक्षित मातृत्व आश्वासन, এটাকে সুমানও বলা হয় ইন শর্ট। ক্লিয়ার? তো এখানে সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন স্কিমের এম হচ্ছে, ওকে, দ্য এম অফ দিস স্কিম ইজ টু প্রোভাইড কোয়ালিটি হেলথ কেয়ার at zero cost to pregnant women. New mothers and newborns. Clear? তো কোয়ালিটি হেলথ কেয়ার কাদের জন্যে? প্রেগনেন্ট উইমেন, নিউ মাদার্স অ্যান্ড নিউবর্ন বেবিস। ক্লিয়ার? এখানে গভর্নমেন্ট বেনিফিশিয়ারিজ যারা থাকে তারা পাবলিক হেলথ ফ্যাসিলিটিসে, মানে যেগুলো হসপিটালস যেগুলো থাকে পাবলিক হসপিটালস বা যেগুলো প্রাইভেট হসপিটালস থাকে ওখানে দে আর গোয়িং টু ভিজিট দ্যাট অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু পে ফর দেম। ক্লিয়ার? এখানে প্রেগনেন্ট উমেনদেরকে কাদের কাদের এখানে এলিজিবিলিটি রয়েছে? প্রেগনেন্ট উমেন, নিউ মাদার্স অ্যান্ড নিউবর্ন। ওকে, তো নিউ মাদার্স মানে এখানে 6 months আপ টু, ওকে, সো 6 months আফটার দ্য বেবি ইজ বর্ন। ওকে, so these were the three schemes, আমরা তিনটে স্কিম স্টাডি করলাম about the ministry of health and family welfare. Clear? next আমরা ডিসকাস করব নেক্সট মিনিস্ট্রিতে যাব। next ministry is the ministry of agriculture and farmers welfare. so ministry of agriculture and farmers welfare. ক্লিয়ার? সো এখানে ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব ফ্ল্যাগশিপ স্কিম গভর্নমেন্টের, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা বিসিএসএ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে বারবার। apart from that several SSC examinations এর কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়েছে। শর্টে এটাকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, PMFBY শর্ট ফর্মে এটা বলা হয়। ক্লিয়ার? তো এখানে এই স্কিমটা আমি আগে একটু শর্টে বলে দিই যে স্কিমটা কেন লঞ্চ করা হয়েছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সো as we all are very aware that the farmers in our country are very পুয়ার তো বলবো না আমি, very marginal বলতে পারি আমি। ফার্মার্স ইন আওয়ার কান্ট্রি আর, তো অনেকে লোন নিতে হয়, ওকে, in order to grow their crops. Okay, many of them are landless laborers working as landless laborers in others field. Clear? তো তাদের জন্য গভর্নমেন্টকে ইজ করার জন্য, অ্যান্ড বেসিক্যালি আমাদের কান্ট্রিতে যে এগ্রিকালচার আছে দ্যাট ইজ হোললি ডিপেন্ডেন্ট আপন দ্য ওয়েদার। তো মনসুন ওয়েদারের উপর ডিপেন্ড করে। তো যদি ওয়েদার খারাপ হয় এক বছর, তো দে ওয়ন্ট গেট দ্যাট মাচ দেয়ার প্রডিউস। সো তাদের জন্য এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাটা লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? তো দ্যাট ইজ লোনই আগে প্রথম যখন যেটা লঞ্চ করা হয়েছিল তখন ইট ওয়াজ কভারিং অ্যারাউন্ড 58% অফ দ্য টোটাল লোনই, মানে যারা 58% টোটাল লোন নিয়েছে ফার্মার্সরা তাদেরকে দেওয়া হচ্ছিল। বাট পরে এটার অ্যাম্বিট বাড়ানো হয়েছে। তো পরে এটার অ্যাম্বিট বাড়িয়ে এখন প্রায় অল দ্য ফার্মার্স হু আর ওয়ার্কিং, ওকে, ইন দ্য ফিল্ডস আর গেটিং দিস বেনিফিট। ক্লিয়ার? এখানে একটা কন্ডিশন আছে, এখানে যারা
পাবে দ্যাট এই বেনিফিটটার পাবে তারা দ্যাট দে মাস্ট বি হ্যাভিং সাম ল্যান্ড হোল্ডিংস ইন দেয়ার স্টেট, মানে ল্যান্ডলেস লেবার্স হতে হবে না। সো 58% অফ দ্য টোটাল লোনই, যেটা আমি বললাম পরে অ্যানবিট করে, টোটাল পপুলেশন অফ দ্য ফার্মার্স আর গেটিং। সো এখানে কি কি যেটা দেওয়া হয় স্কিমে, আমরা ওটা ডিসকাস করে নিই স্কিমে কি কি আছে। সো নাও দিস স্কিম ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার 2016, ক্লিয়ার। আর আমি আগে যেটা বললাম যে যাদের যাদের গভর্নমেন্টের স্কিমসের গভর্নমেন্টের ল্যান্ডস রয়েছে, তো এটা তো আগে গভর্নমেন্টকে জানাতে হবে যে কোন কোন স্টেটে কী কী কাদের কাদের কী ল্যান্ড রয়েছে। তো এই কেসে মহারাষ্ট্র became the first state in India to go online all the details of the farmers, clear, মানে অনলাইনে পুরো ডিটেল আপলোড করা হয়েছে মহারাষ্ট্রতে কোন কোন ফার্মার্সের কী কী ল্যান্ড আছে, কোথায় কোথায় কী ল্যান্ড আছে, হাউ মাচ ল্যান্ড দে আর হ্যাভিং, ক্লিয়ার। তো এই স্কিমে কি হয়, গভর্নমেন্ট ফার্মার্সদেরকে লোন দেয়, ওকে। তো লোন দেয় অ্যাকর্ডিং টু দ্য লোন, ওদেরকে অ্যাকর্ডিং টু দ্যাট প্রিমিয়াম ওদেরকে ওই লোনটাকে পে ব্যাক করতে হয় গভর্নমেন্টকে। তো প্রিমিয়াম কতটা থাকে ওটা আমরা দেখিনি, প্রিমিয়াম কতটা। সো প্রিমিয়াম আলাদা আলাদা ক্রপের আলাদা আলাদা থাকে। 2% ফর খরিফ ক্রপস, Kharif crops মানে all the crops which are sown in the monsoon season, okay, from July to September. Second one is 1.5% for Rabi crops, clear. And third is 5% for commercial and horticultural crops. तो almost all crops ही कवर अप हो जाচ্ছে। यू आर कवरिंग रबी क्रॉप्स, ओके, विच इज মনসুন যেটা সোন করা হয়, রবি ক্রপ যেটা উইন্টার সিজনে সোন করা হয়, আর 5% ফর দ্য কমার্শিয়াল ক্রপস। কমার্শিয়াল ক্রপস মানে উইচ আর দোজ ক্রপস উইচ দ্য ফার্মার্স সেল, ওকে, পয়সার জন্য যেগুলো করা হয়, নট ফর আওয়ার ইউজ, ওকে, মেবি ফর এক্সপোর্ট পারপাস। অ্যান্ড হর্টিকালচারাল মানে অল দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড সো these crops they are getting 5% স্কিম, ওকে। তো এখানে কে কে স্কিমের মধ্যে, আগে দুটো স্কিম ছিল, এই দুটো স্কিমকে মার্জ করে এটা একবার একটা পরীক্ষায় জিজ্ঞেস করেছিল, ওকে, সাম এক্সামিনেশন ইট ওয়াজ আস্কড কি কোন কোন দুটো স্কিমকে মার্জ করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লঞ্চ করা হয়েছে। দ্য ফার্স্ট আগে গভর্নমেন্টের একটা স্কিম ছিল, দ্যাট ওয়াজ দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম। ওকে স্যার, আমরা থাকবো, তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি জিকের ক্লাসে, সঙ্গে থাকুন।